কিন্তু সেই রিয়ামণি আমি চাইছি আমি বগুড়ায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করব, সেখানে কোনো রিয়ামণি থাকবে না, কিন্তু সে সেটা করেনি, সে রিয়ামণি ঢুকাচ্ছে বারবার। আর এখন আমি শুধু বিচার চাই। না ওরা এক করেছিল, আমি এক করেছি। খারাপ লাগছে, কষ্ট তো অবশ্যই হয়েছে, এটা তো হবে, সব মেয়েরই হবে, কিন্তু আমি তার সুস্থতা চেয়েছি। দাবি করছি যে আমি মিথিলা যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি, এর শেষ অবধি আপনারা খোঁজ নিবেন। আমি মিথিলা যে কোনো সময় হিরো আলমের সন্ত্রাসী বাহিনীর কাছে মার্ডার হয়ে যেতে পারি, আপনারা এটার পেছন হবেন, শেষ অবধি আপনারা খোঁজ লাগাবেন। কারণ আমি সব সত্যি কথা বলেছি, এই হিরো আলমের বিচার হতে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি মিথিলা যেমন সামনে এসেছি, কোনো মেয়ে আসে না, আমি সব মেয়ের হয়ে এর বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমি আমাকে তারা মার্ডার করতে চেয়েছিল, মানে এই ঘুমের ওষুধ খাওয়ার নাটকে আমাকে তারা মার্ডার করতে চেয়েছিল। মামলাটা হিরো আলম, রিয়ামণি, কিন্তু আমি হচ্ছে আমার গার্জিয়ান ফোন করে যাই, তো সেটা তারা হচ্ছে কি করতে পারে, সফল হতে পারেনি। এখন তাদের পরবর্তী পদক্ষেপ ছিল যে এই মামলাটা তো মেজর একটা মামলা, তাই আমার সঙ্গে এখন হিরো আলমকে একটা বিয়ে করায় দিলে, দিয়ে পরবর্তীতে ডিভোর্স করায় দিলে তো আর সেই মামলাটা তো হাজব্যান্ড ওয়াইফের মামলা, দেড় টাকা দিয়ে দিলে শেষ। কিন্তু এটা তো ধর্ষণ, ভ্রূণ হত্যা, আমার সন্তান মেরে ফেলছে, এই মামলাটা তো সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামণিকে ছাড়বা। তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না। তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে। আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল, ওই জাহিদ ভাই নামে একজন, উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি। তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে, কিন্তু আধা ঘন্টার ভিতরে তার হুঁশ চলে আসে। তারা কক্সেস বাজারে যায়। আসলে মেন হচ্ছে আমাকে হচ্ছে টর্চারিং, মানে আমার মামলাটা উঠানোর জন্য স্টাম্পে একটা সই, বুঝতে পেরেছেন? আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি, কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই, আমি কাউকে ভয় পাই না। রিয়ামণি, হিরো আলম দুজনের, আর ওদের অ্যাসিস্ট্যান্ট সেলিম তো অলরেডি বলছে যে আমার ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়াই দিবে, বুঝতে পেরেছেন? আর আমি তো আমার ফোনটা তো ভেঙে দিছে, আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিই। তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে, মার্ডার করে, সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে, আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আমি অডিও দিলেই তো বুঝতে পারবেন। হিরো আলম, রিয়ামণি দুইজনই আমাকে মেরেছে। যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়ামণিকে গালিগালাজ করি যে তুই হচ্ছে আলমকে উত্তেজিত করছিস। তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। তখন রিয়ামণির ওই যে সেলিম আর রিয়ামণির ছোট ভাই যে রুম থাকে, তখন সেলিম মদ খাওয়া থাকে, আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি বলতে পারছি না, স্টাম্পে সই দিবি, মামলা তুলে, ঠিক আছে? আর মিডিয়ার সামনে, সাংবাদিকের সামনে কোনোদিন কোনো কথা বলবি না। তখন আমার ইজ্জত রক্ষার্থে আমি একটা সই করি। এটা হচ্ছে আপনার কালকে একটা সাদা স্টাম্পে সই নিয়েছে। তারা এই মামলা আমি যেন তুলে নিই আর মিডিয়ার সামনে যেন কথা না বলি। এখন তারা যে কি লিখবে ওখানে সেটা তো আমি বলতে পারবো না। নামে কেন মামলা করেছিলেন? মামলা করেছে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে, এটা ধর্ষণ। আর আমার বাচ্চা ডিএনসি করাইছে, 2টা বাচ্চা সে মেরে ফেলেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এই শোনো একটা কথা কি ভাই, আমি যখন তার বাবার সেবা করেছিলাম, আপনারা একটু নিউরো সায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারা বলছেন, হুট করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে। কারণ তারা মানসিকভাবে আমাকে এত টর্চার করে। আমি কিন্তু কথা বলছি না, সত্যি কথা বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি, কিন্তু আমি উত্তেজিত ছিলাম, ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ আমি এরকম ব্যবহার করা মেয়ে না, আমার খোঁজ দিলে আপনারা পাবেন যে মেয়েটা আমি অনেক ভদ্র একটা, আমাকে অভদ্র করা
কথা আছে না সঙ্গ দোষে যেন একটা কথা বলে আলমের একটা অডিও আছে যে ইয়া তো ভালো না তুই তার সাথে মিশলি কেন তুই তো ভালো এটাই দোষ শাস্তি এই অডিও আছে অনেক অডিও আছে আমাকে হচ্ছে কালকে ওই যে মালিবাগে নামিয়ে দিয়ে বলছে কালকে আমি এফডিআর আলমের নামে হচ্ছে আমার নমিনি করো আমার এফডিআর বলছে তুমি এফডিআর ভেঙে আমার নামে ট্রান্সফার করবা কালকে বিকেলে বিয়ে করে তোমাকে বগুড়ায় পাঠিয়ে দিব তুমি কখনো মিডিয়া আসবে না আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া তুমি থাকতে পারি কিন্তু এটা আমি তো এত কিছু হওয়ার পরে বিয়ে যদি তার করতে হইতো আমি মিডিয়ার সামনে ছাড়া তো আমি পরে আমাকে টর্চারিং করবে আর ইয়ামনি থাকবে সেখানে আমি কেন বিয়ে করতে যাবো ইয়ামনি তো ডিভোর্স আপনারা ওদের কাগজ দেখাতে বলেন আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি এখন বিয়ের কাগজ দেখাতে বলেন আর আমাকে বলেন পরকিয়া সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো 3-4 মাস হয়েছে ডিভোর্স তাহলে ইয়ামনি এতদিন কি করেছে আমি আমার প্রথম ওয়াইফের সাথে আমার কথা হয়েছে একটা সম্পর্কে যখন জড়িয়েছি তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিই পারিবারিক কারণ আমি তো সুমি তার প্রথম ওয়াইফের পরে যদি বগুড়ার বাড়িতে কেউ সংসার করে সেটা আমি কোনো রিয়া নুসরাতরা তো 2 দিন বেড়ায় চলে আসে